হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আবারও চলে এসেছি আমাদের একটা ভিডিও তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেব বলে। তো এই দিন ছিল রবিবারে গোটা সমস্ত দিনটা আমরা কিভাবে কাটালাম পুরোটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। তো সেই দিন আমরা চলে গিয়েছিলাম ফার্স্টে সোনাইয়ের পাপার মাসি বাড়িতে। তো সেখানে যাওয়ার সময় আমরা কিছু পান নিয়ে নিলাম, কারণ সোনাইয়ের ঠাম্মি আগের দিনই বলে রেখেছিল যে পান ছিল না, একটু পান নিয়ে এসো আসার সময়। তো আমরা ওখানে স্বর্ণময়ী বাজারটা পার করে পান নিয়ে তারপরে আমরা সোনাইয়ের ঠাম্মি বাড়ি ফাইনালি আমরা যাচ্ছি। আর রবিবারে বাজারটা দেখো কীরকম জমজমাট ভিড় হয়ে আছে, রাস্তা দিয়ে তো যাওয়াই যাচ্ছিল না। তো যাই হোক, আর সেদিন রোদ গরম মানে প্রচণ্ড ছিল। আর এটা হচ্ছে সোনাইয়ের ঠাম্মি বাড়ি, মানে মেজো ঠাম্মির বাড়ি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সোনাইয়ের ঠাম্মির বাবার বাড়ি, ঠিক আছে। তার মানে সোনাইয়ের বাবার তো সোনাইয়ের বাবার মামা বাড়ি। তো আমরা এখানে দেখো চলে এসেছি। ওই দেখো মেজোমাসি এখানে মেয়ের পেছনে লাগছে। মেজোমাসির স্বভাবই হলো মেয়ের পেছনে লাগবে, আর আমার মেয়ে হচ্ছে মেজোমাসিকে একদম মানে সহ্য করতে পারে না, যেহেতু পেছনে লাগে। তো ওদের মধ্যে খুঁটোনাটি মানে যেরকম হয় আছে ঠাম্মি আর মানে নাতনির সম্পর্ক। তো এখানে এসে দেখছি মাসিরা রান্নার মানে তোড়জোড় করছে, রান্না করবে। তো আমরা এখান থেকে খেয়ে আবার সোনাই ওর বাবার সঙ্গে বদমাশি করছে, দুষ্টুমি করছে। তো আমরা আবার এখান থেকে খেয়ে রেডি হয়ে আবার আরেক জায়গায় যাচ্ছিলাম। ওখানে আবার আমাদের আরেক জায়গায় নেমন্তন্ন ছিল যেহেতু। তো ওটা ছিল সোনাইয়ের মানে জেঠু বলতে হচ্ছে সোনাইয়ের পাপার বন্ধুর বাড়িতে। তো যাওয়ার আগে খালি হাতে তো আর যাওয়া যায় না, তার জন্য আমরা মিষ্টির সামনে দোকান পেয়ে গেলাম, ওখান থেকেই কিছুটা মিষ্টি নিলাম। ওখান থেকে ফার্স্টে গিয়েছে আর একটা বন্ধুর বাড়িতে, ওখানে ওরা রেডি হয়ে তারপরে আমরা একসঙ্গে দেখো একে একে সব বের হচ্ছি একসঙ্গে দিয়ে যাব বলে। তাই ফার্স্ট টাইম আমরা মানে প্রথমে গেলাম সোনাইয়ের আদি দাদার বাড়িতে। এটা হচ্ছে আদি দাদার মা। ওই দেখো আদি দাদা চলে এসছে। আদি দাদাকে আবার ভিডিওতে না নিলে ওর আবার খুব রাগ হয়, বলে আমাকে কেন নিচ্ছে না কাকিমা। তো এরকম একটা আমার ওপরে মানে রাগ প্রকাশ করে। তো যাই হোক, তো ফাইনালি আমরা দুজনে মিলে মানে দুই পরিবার মিলে যেখানে নেমন্তন্ন ছিল অ্যাকচুয়ালি সেখানে আমরা গেলাম। এটা আর এখানে এসে দেখছি আগে থাকতে সবাই এসে বসে সব আড্ডা জমাচ্ছে, আমাদেরই একটু দেরি হয়ে গেছিলো। আর বলছে এই দেখো ভিডিও করছে, ভিডিও করে আমাকে ভাইরাল করে দিচ্ছে গো, ভাইরাল করে দিচ্ছে। তো বেশ ভালোই মজা হচ্ছিলো ওখানে, অনেক দিন পর সবাই একসঙ্গে। আর এই দেখো আমরা লাস্টে খেতে বসে পড়লাম, খেতে দিয়ে দিয়েছিল। তো সোনাই তো সোনাইয়ের খুব খিদে পেয়ে গেছিলো, আসলে 3টে বেজে গেছিলো। তো দিয়ে ও আমাকে বলছিল যে মা খিদে পেয়ে গেছে খিদে পেয়েছে। তো ফাইনালি আমরা ওখানে মানে খেলাম, খাওয়া দাওয়া করার পর দিয়ে সবাই মিলে আবার একটু ওখানে তোমার বিল ছিল, সেই বিলের কাছে সবাই মিলে আবার একটু ঘুরতে গেলাম। রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল, কিন্তু বিলের কাছে যে হাওয়াটা ছিল না মানে অসম্ভব সুন্দর লাগছিল। তো আমাদেরকে দেখো শর্টকাটে নিয়ে যাওয়ার জন্য এরা জঙ্গল দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে, বলছে চলো ওখানে একটা ভালো মন্দির আছে তোমাদেরকে দেখাবো। এখানে এসে সোনাই কুকুরগুলোকে দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলো, ওর পাপার কোল থেকে নামতেই চাইছিল না। দেখো কীরকম ভয় পেয়ে গেছে, তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো। তো সবাই মিলে ওকে রাগাচ্ছিল, এত ভয় করছিস এত। যাই হোক, দিয়ে আমরা এই দেখো লাস্টে সবাই এক এক করে মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, মানে বহরমপুরের আনাচে কানাচে যে এত সুন্দর ছোটোখাটো মন্দির আছে, এটা ছোটোখাটো আমি বলবো না, বেশ খানিকটা অনেকটা জায়গা জুড়েই। আমি জানি না তোমরা কে কে এখানে গিয়েছো কি না, যদি চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে জায়গাটা কোথায়। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার তো এমনিতেই মন্দির জিনিসটাই খুব ভালো লাগে, ওখানে গেলেই মানে একটা অপার শান্তি পাওয়া যায়। তো যাই হোক, এখানে ওই দেখো সোনায় পাপা আর এই যে আদি সামনে চলে আসবে, মানে ওকে ভিডিও তো নিতেই হবে, না হলেও ভীষণ রেগে যায়, আমি আগেই বলেছি। তো সব সময় বলে কাকিমা আমাকে নেয় না। এরা আবার করম চা নিয়ে বসে পড়েছে খেতে। তো আদি ওর বুনুর কাছে চাইছে, আর বুনু বলছে না না তুই খেতে পারবি না, এটা খুব টক, মানে টক সেটা আর বলতে পারছে না, টক। আর আদি একটু রাগ হয়ে গেছে। তো ফাইনালি মন্দিরটা খুললো, ঠাকুরটা দর্শন করতে পারলাম। দেখো তোমরা, আমার ভীষণ ভালো লেগেছে। আমি জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কীরকম লাগেছে। আর এরকম ভিডিও তোমরা দেখতে চাইলে কিন্তু আমাকে অবশ্যই বলবে, ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলবে। এটা হচ্ছে বাবুই পাখির বাসা করেছে, দেখো অসম্ভব সুন্দর লাগছে তাল গাছে। আমি সোনাইকে দেখাচ্ছিলাম যে দেখ শিল্পী পাখি কাকে বলে, তারপর দর্জি পাখি। তো আমাকে পিঙ্কিদি বলছিল এই এখানে একদম পড়াশোনা হবে না, এখানে একদম পড়াশোনা করবে না। তো ওখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম তোমার লালবাগের দিকে। তো আমরা লালবাগে সেদিন মেন রোড থেকে না গিয়ে আমরা মানে একটু গ্রামের ভেতর দিয়ে আর কি গেলাম। তো দেখো কি সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। অনেক দিন পর আমি এরকম একটা গ্রাম্য পরিবেশ মানে পেলাম দেখতে, আমার ভীষণ ভালো। আমি তো নিজের গ্রামের মেয়ে,
তো আমার তো অবভিয়াসলি ভালো লাগবেই। ছোটোবেলা থেকে যেখানে মানুষ মানে গাছপালা এগুলো আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। তো আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম নসিপুর ব্রিজে। এখানে মনে হয় এখনও চালু হয়নি, আমি ঠিক বলতে পারবো না। তো ভীষণ ভালো লাগছে, রবিবারের সারা দিনটা আমরা অসম্ভব সুন্দরভাবে কাটালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। বাই।